আচ্ছা চাচা গুল গুল যে পেটি না দিয়ে গুল দিলে কি রোজা ভেঙে যাবো গা? যে মুয়ের মধ্যে গুল দেয় না, গুল দিলে রোজা ভাঙতো না? ভাঙতো না? পেটি না কয়ে দিবেন, কয়ে দিন না? আচ্ছা আচ্ছা, জর্দা যদি মুয়ের মধ্যে দেয় তাহলে রোজা কিন্তু একশো নয় উঠবো ডাইরেক্ট। এটা জামাতের সাথে যদি কোনো ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে পড়তে পারে, তাই মহিলাদের জন্য গড় অবস্থান করে সবচেয়ে উত্তম। গড়ে কত তারিখ করলে একজন হাবিজ সাহেব নিতে হইব। মহিলার ইমামতি করা না যায় মাত্র তারিখ, মহিলারা ইমামতি করতে পারবে না। হ্যাঁ, মহিলারা যদি জামাত পড়তে চা সেই ক্ষেত্রে একজন পুরুষ ইমাম লাগবে, পর্দার বাইরে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, পরে যাচ্ছে হবে না, এটা না জায়েজ। না, এটা মাকরুহ তাহরিমি বলবেন, আমরা হুজুরে কইছে এটা না জায়েজ, মহিলাদের কোনো ইমামতি নাই। না ওরে দিবেন হুন্দে যে মহিলাদের কোনো ইমামতি নাই, বুঝছেন? মহিলাদের কোনো ইমামতি নাই, না করে দিবেন, না করে দিবেন, মহিলাদের কোনো ইমামতি নাই। তাও হাফেজ, তাও আলেম থাকলেও কাম হইতো না। মহিলারা আলেম থাকলেও কাম হইতো না, একা একা পড়তে পারবে, ঠিক আছে, একা একা তারা হরুক, সমস্যা নেই। কিন্তু জামাত যদি পড়তে হয় তাহলে মনে করে এর মধ্যে একজন হাফেজ সাহেবরা নিল, এরা পর্দার আল্লাহ থাকলো আর পর্দার ইমে থাকলো, একটা কাপড়টা না দিল এমনি এমনি, তাহলে ইমামতি করলো পুরুষ। হ্যাঁ, লুয়া বাবা জানাই দেওয়া হয় যে আমরা মুসলিম হুজুর নাও আছে মাকরুহ তাহরিমি না জায়েজ। হ্যাঁ, মহিলাদের ইমামতি করা না জায়েজ বলে দিন, নাই তো নাই।